রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 25 বছরের যুবক। এর মধ্যে চাচা আবু তালিবের সাথে বা একা একই কয়েকটি বাণিজ্য সফরে গিয়ে ব্যবসা সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন। ব্যবসার তার সততা ও আমানতদারি কথাও মক্কার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। সবার কাছে তিনি তখন আল আমিন। তার সুনামের কথা খাদিজার কানেও পৌঁছেছে। বিশেষত তার ছোট ভাই বউ সাফিয়ার কাছে আল আমিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বহু কথাই তিনি শুনেছেন। সম্মানিত দর্শক, আমরা আজ শুনব খাদিজা বিনতু খাওলিদ রাদিয়াল্লাহু তাআলা এর জীবন থেকে কিছু। নাম তার খাদিজা, কুনিয়াত উম্মুল হিন্দ এবং লকব তাহেরা। পিতা খাওলিদ, মাতা ফাতেমা বিনতু জায়েদ। জন্ম আমল ফিল বা হস্তি বর্ষের 15 বছর আগে মক্কা নগরীতে। পিতৃবংশের ঊর্ধ্বপুরুষ কুশাইর এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। জাহলি যুগেও তিনি ছিলেন পূত পবিত্র। চরিত্রের জন্য তাকে তাহিরা উপাধি দিয়েছিল তখনকার মানুষেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজার রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ফুফু ভাতিজার দূর সম্পর্ক ছিল। এ কারণে নবুয়ত লাভের পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই ওয়াকা ইবনে নওফিলের কাছে নিয়ে গিয়ে বলেন, আপনার ভাতিজার কথা শুনুন। সম্ভবত বংশগত সম্পর্কে ভিত্তিতেই তিনি একথা বলেছিলেন। পিতা খুয়াইলিদ তৎকালীন আরব সমাজের বিশিষ্ট তাওরাত ও ইনজিল বিশেষজ্ঞ ওয়ারাকা ইবনে নওফিলকে খাদিজার বর হিসেবে নির্বাচিত করেছিলেন। কিন্তু কেন যে তা সম্ভবে রূপ লাভ করেনি সে সম্পর্কে ঐতিহাসিকরা নীরব। শেষ পর্যন্ত আবু হালা ইবনুল জাবারাহ আত তিমিমির সাথে তার প্রথম বিবাহ হয়। জাহিলি যুগেই তার মৃত্যু হয়। আবু হালার মৃত্যুর পর আতিক বিন আবিদ আল মাখজুমির সাথে তার দ্বিতীয় বিবাহ সম্পন্ন হয়। তবে কাতাদার সূত্রে জানা যায় তার প্রথম স্বামী আতিক, অতঃপর আবু হালা। ইবনুল ইসহাক এ মত সমর্থন করেছেন বলে ইউনুস ইবনুল কুবাইর বর্ণনা করেছেন। খাদিজার পিতা ও খুয়াইলিদ ইবনুল আসাদ ছিলেন ফ্রিজার যুদ্ধের নিজ গোত্রের কমান্ডার। তিনি ছিলেন বহু সন্তানের জনক। প্রথম পুত্র হিশাম। এই হিশামের পুত্র প্রখ্যাত সাহাবী হাকিম জাহিলির যুগেও মক্কায় দারুণ নাশদোয়ার পরিচালনার ভার লাভ করেছিলেন। দ্বিতীয় সন্তান তার খাদিজা। তৃতীয় সন্তান আওম, প্রখ্যাত সাহাবী এবং জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু এবং হযরত হামজার আপন বোন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আওমের স্ত্রী বা জুবায়েরের মা। সাফিয়ান ছিলেন খাদিজার ছোট ভাইয়ের বউ। চতুর্থ সন্তান হালা। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। আস ইবনুল বারির মা। আবুল আসহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় জামাই। পঞ্চম সন্তান রুকাইয়া। 5 ভাইয়ের বোনের মধ্যে হিশাম, আওয়াম এবং রুকাইয়া ইসলামের আবির্ভাবের আগেই মারা যান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হালা ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেছিলেন। খাদিজার পিতা মৃত্যু যখন হয়েছিল সে সম্পর্কে মতভেদ আছে। কেউ বলেছেন ফিজার যুদ্ধে মারা যান এবং ইমাম হুসাইলির মতে ফিজার যুদ্ধের আগেই মারা যান। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 25 বছর। কারো কারো মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের পর তিনি মারা যান। পিতা বা স্বামীর মৃত্যু বা যে কোনো কারণেই হোক, কুরাইশ বংশের অনেকের মত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন বড় ব্যবসায়ী। ইবনে সাদ ব্যবসা সম্পর্কে বলেছেন, খাদিজা ছিলেন অত্যন্ত সম্মানিত ও সম্পদশালী ব্যবসায়ী মহিলা। তার বাণিজ্য
সম্ভবত সিরিয়া যেত এবং তার প্রকাশ্য পণ্য কুরাইশদের সকলের পণ্যের সমান হতো। ইবনুল সাদ এ মতন্ত দ্বারা খাদিজার ব্যবসা পরিস্থিতি উপলব্ধি করা যায়। অংশীদারি বা মজুরি বিনিময়ের যোগ্য কোনো নিয়োগ করে তিনি দেশ বিদেশে মাল বেচাকেনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 25 বছরের যুবক। এর মধ্যে চাচা আবু তালিবের সাথে বা একা একই কয়েকটি বাণিজ্য সফরে তিনি গিয়েছিলেন। যথেষ্ট অভিজ্ঞতাও বাণিজ্যের ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ব্যবসায়ে তার সততা ও আমানতদারির কথাও মক্কার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। সবার কাছে তিনি আল আমিন উপাধি লাভ করেছেন। তার সুনামের কথা খাদিজার কানেও পৌঁছেছে। বিশেষত তার ছোট ভাই বউ সাফিয়ার কাছে আল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সব কথা শুনেছেন। হযরত খাদিজা একবার বেচা কেনার জন্য সিরিয়ায় পণ্য পাঠাবার চিন্তা করলেন। যোগ্য লোকের সন্ধান করছেন। এ প্রসঙ্গে কাওয়াইদ থেকে চারকানির বর্ণনা আবু তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে আনলেন। ভাতিজা, আমি একজন দরিদ্র মানুষ, সময়টাও খুব সংকটজনক। মারাত্মক দুর্ভিক্ষের কবলে আমরা নিপতিত হয়েছি। আমাদের কোনো ব্যবসা বা অন্য কোনো উপকরণও নেই। তোমার গোত্রের একটি বাণিজ্য কাফেলা সিরিয়ায় যাচ্ছে। খাদিজা তার পণ্যের সাথে পাঠানোর জন্য কিছু লোকের খোঁজ করছে। তুমি যদি তার সঙ্গে যেতে পারো, হয়তো তোমাকে সে নির্বাচন করত। তোমার চারিত্রিক বিষয় তার জানা আছে। যদিও তোমার সিরিয়া যাওয়া আমি পছন্দ করি না এবং ইহুদিদের পক্ষ থেকে তোমার জীবনের আশঙ্কা রয়েছে, তবুও এমনটি না করে উপায় নেই। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সম্ভবত সে নিজেই লোক পাঠাবে। আবু তালিব বললেন, হয়তো অন্য কাউকে সে নিয়োগ করে ফেলবে। চাচা ভাতিজার এ সংলাপের কথা খাদিজার কানে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিকটে ডাকলেন লোক পাঠিয়ে। উল্লেখ্য থাকে যে কৈশোরের একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার সাথে সিরিয়া গিয়েছিলেন তিনি। তখন পদাতি বুখাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আবু তালিবকে সতর্ক করে দিয়েছিলেন। উপরোক্ত বর্ণনায় আবু তালিব সেদিকেই ইঙ্গিত করেছেন। খাদিজা লোক মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠালেন। তিনি যদি ব্যবসায়ের দায়িত্ব নিয়ে সিরিয়ায় যান, অন্যদের তুলনায় খাদিজা তাকে দ্বিগুণ মুনাফা দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পণ্য সামগ্রী নিয়ে তার বিশ্বস্ত দাস মায়শাকে সঙ্গে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার উদ্দেশ্যে পাঠালেন। রাসূলুল্লাহ সিরিয়ার উদ্দেশ্যে চললেন। মরুভূমির পথের পাশে একটি গাছের ছায়ায় একটি গির্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের পাশে বসেছিলেন। গির্জা থেকে একজন লোক আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে এলেন। মায়শার দিকে তাকিয়ে বললেন, গাছের নিচে বিশ্রামরত লোকটি কে? মায়শা বললেন, মক্কার হারামবাসী কুরাইশ গোত্রের একটি লোক। পাদ্রী বললেন, এখন এই গাছের নিচে যিনি বিশ্রাম নিচ্ছেন তিনি একজন নবী ছাড়া আর কেউ নন। ঐতিহাসিকরা এই পাদ্রীর নাম রাস্তুরা বলে উল্লেখ করেছেন। তিনি আরো বলেছেন, এই বাণিজ্য সম্ভার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার বাজারে গিয়েছেন।